এই পার্টি আমাদের জন্য না, এ পার্টি বড় লোকদের পার্টি। এ পার্টি না কোনোদিন আমাদেরকে নিয়ে ভেবেছে, না কোনোদিন ভাববে। যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি সেটা অনেকদিন আগে থেকেই চলছে। প্রায় 8 মাস আগে থেকে 8 মাস আগে আমাদের লেবার লেবার ল যেটা নতুন আইন যেটা পাস হয়েছে, সে বিষয়টা নিয়ে এখন অনেক রকম কথাবার্তা চলছে। লেবার আইনটা পাস হলো তখন আমাদের স্টেটে, ওয়েস্ট বেঙ্গলে ছিল টিএমসি সরকার। তো তার থেকে কোনো আশা আমাদের ছিল না যে এ করবে বা করতে পারবে। তো তার কাছ থেকে আশা ছিল না, সেই নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো কথা ওঠেনি। যেহেতু সে করবে না, করবে কি হাফ কোম্পানি তাড়িয়ে দিয়েছে, তার থেকে তো আশা করা যায়ই না। নতুন সরকার যখন এলো তখন সেই সরকারের কাছে আমাদের আশা ছিল যে হয়তো এই সরকারটা আমাদের আইন পাস করাবে। এও তো সেই বিষয় নিয়ে কোনো কথাই বলছে না। আমাদের এখানে যত ক্রিয়েটার আছে, ক্রিয়েটার, নিউজ চ্যানেল, বড় বড় ক্রিয়েটার যারা আছে, তারা ক্রিয়েটারটা কথা বলবে না, এটা সবাই জানে। কিন্তু বাকি যে ক্রিয়েটারগুলো আছে, যারা দীর্ঘদিন ধরেই পার্টি পার্টি বিষয় নিয়েই ভিডিও বানিয়ে গেছে, সারাক্ষণ ধরে পার্টি 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 নিয়ে ভিডিও বানিয়ে গেছে, এই পার্টি সেই করেছে, সেই পার্টি সেই করেছে, এই পার্টি খারাপ, সেই পার্টি ভালো, এই পার্টি মানুষের জন্য দেখে না, সারাক্ষণ যারা এই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছে, তারা তো এই বিষয় নিয়ে কোনো কথাই বলছে না। আর নিউজ চ্যানেলরা তো এই বিষয় নিয়ে কথা বলছেই না। লেবারদের নতুন আইন শুরু হয়েছে, সেসবগুলো আমি দিয়ে দেবো স্ক্রিনে, সেই সব বিষয়গুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখতে পাবে কবে হয়েছে, বেসিক স্যালারি কী আছে। তো হচ্ছে আপনাদের যত কর্মী আছে, বিজেপি সরকারের যত কর্মী আছে, আপনারা এক কাজ করুন, আপনারা 10,000 টাকা করে নিন, নিয়ে সংসার চালান। বেশি না, 6 মাস চালান। তারপরে যদি মনে হয় না যে আমাদের 10,000 টাকায় সংসার চলছে, তাহলে আমরা 10,000 টাকাতেই খুশি আছি। এখন এক একটা মানুষ দুটো তিনটে করে কাজ করছে। আপনারা ভোটে জেতার পর এই হসপিটাল সেই হসপিটাল, এইখানে নোংরা সেখানে নোংরা অনেক করেছেন। কোনো কোম্পানিতে গিয়ে তো তাদের জিজ্ঞেস করেননি। এটা তো আপনাদের ক্ষমতায় আসার আগে থেকেই এই আইনটা পাস হয়েছে। এটা তো নয় যে আপনাদের ক্ষমতায় আসার পরে আইনটা পাস হয়েছে। আইনটা পাস হয়েছে, সেটা আপনারা করতে চাইছেন না বা করতে পারছেন না, সেটা তো আপনারাই জানেন। বাজেটের দিনে সব লেবার, সব কর্মীরা হ্যাঁ বসেছিল, হয়তো আমাদেরকে নিয়ে কিছু বলবে। তো সেখানে তো শুধু ভাতা আর সরকারি চাকরি নিয়েই সব শেষ। যে স্যালারিটা আমাদের এখন নতুন করে যেটা বিলটা আইনটা পাস হয়েছে, সেই স্যালারিটা যদি দিয়ে দেন তাহলে ভাতারও দরকার নেই। আর যদি ভাতায় যদি দেওয়া থাকে, আর যদি স্যালারি না বাড়ানোর কথা যদি আপনারা তুলতে না চান, তাহলে এক কাজ করুন, এত শিল্প এত কোম্পানি আনার দরকার নেই, ভাতাটা বাড়িয়ে দিন। 3,000 টাকা ভাতা 5,000 টাকা করে দিন, তাতেই সংসার চলবে। কোম্পানি আনার পরেও যদি শ্রমিকরা 5,000 6,000 7,000 টাকা করে মাইনে পায়, তো সেখানে ভাতাটাই ভালো। হচ্ছে যে আমি কে, আমি কথাগুলো কেন বলছি, আমি একজন সাধারণ কর্মী, একটা প্রাইভেট কোম্পানিতে আমি কাজ করি। আমি কলকাতায় থাকি আজ 3 বছর হলো। এর আগে আমি আর অনেক জায়গায় কাজ করেছি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্যালারি যা স্ট্রাকচার আর যা মাইনে পায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা কর্মচারী আছে, যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, সেই তুলনায় বাইরের স্টেটে অনেক টাকা মাইনে। 3 বছর আগে যখন আমি বাইরে ছিলাম, যে টাকাটা আমি প্রথম জয়েনিংয়ে পেয়েছিলাম, সেই টাকাটা আমি আজ 3 বছর পরেও সেই টাকাটা পাচ্ছি না আমি কলকাতায় থাকার পরে। আর এই মাইনেটা আমি পেতাম বাইরের স্টেটে জয়েনিংয়ের সময়। তো বাইরের স্টেটে যে স্যালারি স্ট্রাকচার, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটাও নেই, আর থাকলেও সেটা কোম্পানি দেয় না। 3 বছর এমনিতে খাটিয়ে নেন, ট্রেনিং বলে 2-3 বছর এমনিতেই খাটিয়ে নেয়। তারপরে মাইনের কথা তুললেই থ্রেট আসে, কোম্পানি থেকে বেরিয়ে যাও, কাজ করতে হবে না। তো এত অত্যাচার সহ্য করার পরেও কর্মীরা কাজ করছে। আর ওয়েস্ট বেঙ্গল এমন এমন কোম্পানি আছে, সেখানে তো এসআইপিএফও নেই, একটা কাজের শেষে একটা মোটা টাকা পাবো। কোনো কোম্পানিতে সেটাও নেই। কত মানুষ মরেছে সেটার হিসাব তো আপনারা করেননি না। আচ্ছা, আপনার বাড়িতেও তো বয়স্ক মা আছে, আপনি 10,000 টাকা নিয়ে সংসার চালান না দেখি 2 মাস। 10,000 টাকাতে সংসার চলে না। চলবে যারা লোকাল, তাদের চলে যাবে। আর যারা বাইরে থেকে কাজ করে, হয়তো দেখা গেল যাদের বাড়ি বীরভূম তারা কাজ করছে কলকাতায়, যাদের বাড়ি বর্ধমান তারা কাজ করছে আসানসোলে, দুর্গাপুরে, তাদের কীভাবে চলবে? ঘর ভাড়া, ইলেকট্রিক বিল, ওষুধ খরচা, খাওয়ার খরচা। তা আপনাদেরকে তো 30-40 হাজার টাকা মাইনে বাড়ানোর কথা বলছে না। যেটা আপনারা পারবেন, যেটা আপনাদের হাতে আছে, সেই টাকাটা বাড়ানোর কথাই বলছি আমরা। সেটাও যদি না বাড়াতে পারেন, তাহলে সেটা বলে দিন যে আমরা পারবো না, আমাদের দ্বারা হবে না। সেটা তো আমরা, আমাদের হাতে কিছু করার নেই। আমাদের মতন যারা শ্রমিক আছে, এই ভিডিও বানানো ছাড়া আমাদের আর কিছু উপায় নেই। অনেক আন্দোলন, অনেক মিটিং, অনেক কিছুই হয়ে গেছে, কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। হয়তো চোখে পড়েও সেটা না দেখার ভান করছে। তোমরা যারা দেখছো ভিডিওটা, তারা পারলে ভিডিওটা শেয়ার করো। আমার কথাটা ঠিক মনে হয় তোমাদের, যদি ভাবো যে আমি ঠিকঠাক কথা বলছি,